বহু বিপত্তি কাটিয়ে অবশেষে রবিবার বেলায় বঙ্গোপসাগরে উদ্ধার হওয়া দুর্ঘটনার কবলে পড়া এফবি বাবা গোবিন্দ ট্রলারটিকে টেনে আনা হয় নামখানার হরিপুর ঘাটের অদূরে লুথিয়ান দ্বীপে। সেখানেই দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। ট্রলারের কেবিন থেকে নিখোঁজ 9 জন মৎস্যজীবীর মধ্যে 8 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানার হরিপুর ঘাটে। একে একে দেহগুলি নৌকা থেকে স্থলভাগে তোলা হয়। হরিপুর ঘাটেই দেহগুলির শনাক্তকরণ করা হয়। এরপরেই দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। হরিপুর ঘাটে এসে উপস্থিত হয় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ে মৃত মৎস্যজীবীদের পরিবারের লোকজনেরা। উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও সহ বিশাল পুলিশ বাহিনী। 18 তারিখ এফবি গোবিন্দা মাছ ধরার জন্য আমাদের বে অফ বেঙ্গলে ডিপ সিতে গিয়েছিল। সাডেনলি শুক্রবার রাত্রে লোকাল স্টাম্প বড় স্টাম্প হয়ে গেছিল। বড় স্টাম্প হয়ে এফবি গোবিন্দা ট্রলার উল্টে গিয়েছিল। ওর কাছাকাছি যতগুলো ট্রলার ছিল ওরা চেষ্টা করে ওই সময় 17-এর মধ্যে টোটাল 17-এর মধ্যে 8 জনকে উদ্ধার করে দিয়েছে। 8 জন রেস্কিউ হয়ে গেছে, ওরা গতকাল পৌঁছে গিয়েছে। বাকি 9 জনকে এরা ওখানে ডিপ স্লিপের ছিল, ঘুমিয়ে পড়েছিল ক্যাবিনের ভিতরে, তার কারণে এরা বাইরে আসতে পারেনি। 9 জন মিসিং হয়ে গেছিলো। ও 9 জনকে আজকে ও ট্রলারকে আমরা গতকাল থেকে আমরা বিভিন্নভাবে বাকি ট্রলারকে দিয়ে ড্রাইভার্সকে দিয়ে ও ট্রলার্সগুলোকে খিঁচে নিয়ে আসে আজকে আমরা লুধিয়ানার ট্রলারের কেবিনের ভেতর থেকে সব মিলিয়ে 8 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। বাকি নিখোঁজ এক মৎস্যজীবী সমুদ্রে তলিয়ে গিয়েছে বলে অনুমান করছে মৎস্যজীবী সংগঠন। নিখোঁজ এক মৎস্যজীবীর খোঁজে তল্লাশি জারি থাকবে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও। হরিপুর খেয়াঘাটে সুন্দরবন পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আজ রাতেই উদ্ধার হওয়া 8 মৎস্যজীবীর দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহগুলি। না, আমাদের তো 9 জন মিসিং ছিল, তার মধ্যে 8 জনের দেহ পাওয়া গেছে। তবে যে একজনের পাওয়া যায়নি, এখন অলরেডি আইডেন্টিফিকেশন একটা হচ্ছে। তো সমস্ত বডিগুলো আইডেন্টিফিকেশন হলে তারপরে কিন্তু আমরা জানতে পারবো মানুষটি নিখোঁজ আছে। কিভাবে হলো এই উদ্ধার কাজটা কিভাবে হলো? উদ্ধার কাজ আমাদের ফিশারম্যানরা এবং আমাদের কোস্টগার্ড তারা কিন্তু খুব ভালোভাবে খুব স্মুথলি ওরা কিন্তু উদ্ধার কাজটা করেছে। যেমন 18খানা ট্রলার নিয়ে আর বা জাহাজে একটা সে আপনার একটা শিপ ছিল কোস্টগার্ডে, ওরা কিন্তু ওই ট্রলারগুলোতে আবার অন্যান্য যে ট্রলারগুলো ছিল তাদেরকে নিয়ে যৌথভাবে সমস্ত জায়গায় তল্লাশি করে ওই ট্রলারটাকে উদ্ধার করতে পেরেছে। এবং ট্রলারটা ডুবন্ত ট্রলার, ওই ট্রলারটাকে যখন আনতে যায় তখন কিন্তু বিঘ্ন ঘটেছে বারে বারে, নাহলে গতকাল ওই ট্রলারটাকে টেনে আনা সম্ভব হতো। এখন বারে বারে কাছি কেটে যাচ্ছে, যেহেতু ডুবন্ত ট্রলার মাটিতে লেগে আসছে, তো সে কারণে কিছু ব্যাঘাত ঘটার জন্য আজকে দেরি হচ্ছে। তবে আমরা অনেকে আশাবাদী ছিলাম না যে হয়তো ট্রলারটা আনতে পারবো না, তবে সেখানে আমাদের ফিশারম্যানরা যথেষ্ট উদ্যোগী নিয়ে কষ্ট করে তারা কিন্তু এই ট্রলারটাকে উদ্ধার করে। লুথিয়ান দ্বীপের কাছে যেহেতু চর আছে, ট্রলারটা ডুবন্ত ট্রলার, ওই চরের কাছে ঠেকাতে হয়েছে। না ঠেকালে কিন্তু জলটাকে সরানো যাবে না। ওখানে প্রথমে সরিয়ে নিয়ে এসে আমরা পাম্পসেট দিয়ে জলটাকে সেচ করিয়ে তারপরে কিন্তু আমাদের ওই বডিগুলোকে বের করছি। ঠিক আছে। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।